হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার এক মহান রাসূল, যার জন্ম ছিল এক অলৌকিক নিদর্শন। আল্লাহ তার কুদরতে কোনো পিতা ছাড়াই কুমারী মাতা হযরত মারিয়াম আলাইহিসসালামের গর্ভে তাকে প্রেরণ করেন। জন্মের পর যখন লোকেরা তার মায়ের পবিত্রতা নিয়ে প্রশ্ন তুলেছিল, তখন তিনি দোলনায় থাকা অবস্থাতেই আল্লাহর নির্দেশে কথা বলে ওঠেন এবং নিজের নবুয়তের ঘোষণা দেন। বড় হওয়ার পর আল্লাহ তাকে বনী ইসরাইল জাতির কাছে হেদায়েতের জন্য পাঠান এবং তার উপর আসমানি কিতাব ইনজিল নাজিল করেন। নবুয়তের প্রমাণ হিসেবে আল্লাহ তাকে অনেক মোজেজা বা অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। তিনি অন্ধকে দৃষ্টি দান করতেন, কুষ্ঠ রোগীকে সুস্থ করতেন এবং আল্লাহর অনুমতিতে মৃত মানুষকে জীবিত করে তুলতেন। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদত করার এবং দয়া ও ন্যায়ের পথে চলার আহ্বান জানাতেন। তার একনিষ্ঠ অনুসারীদের বলা হতো হাওয়ারি। এক পর্যায়ে তার বিরোধীরা যখন তাকে হত্যার ষড়যন্ত্র করে এবং তাকে ক্রুশবিদ্ধ করার চেষ্টা করে, তখন আল্লাহ তাআলা তাকে অলৌকিকভাবে সশরীরে আসমানে তুলে নেন। ইসলামী বিশ্বাস অনুযায়ী তাকে হত্যা করা সম্ভব হয়নি, বরং আল্লাহ তাকে হেফাজত করেছেন। কিয়ামতের আগে তিনি পুনরায় পৃথিবীতে ফিরে আসবেন, দাজ্জালকে পরাজিত করবেন এবং পৃথিবীতে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। এরপর তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করবেন।